একদম ক্রিস্পি কুরকুরে আর খেতেও হবে দারুণ টেস্টি। বানাতেও লাগবে একদমই কম সময় কম জিনিস। এইরকমই একটি যদি টিফিন রেসিপি সন্ধ্যেবেলায় বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপি একদমই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে, খেতে হবে দারুণ টেস্টি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। এখানে আমি 4 কাপ মেপে নিচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ সুজি, পুরোপুরি কিন্তু আমি ভর্তি করে নিইনি। আর দিয়ে দিলাম হাফ কাপ বেসন। এখানে আমি বেসনটা একদমই পরিমাণে কম নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে জোয়ান। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। আর যে বেসনের মধ্যে হালকা একটু লাম্পস বেঁধেছিল সেগুলোকেও ভেঙে দিলাম। এবারে এখানে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। আর একটু জলটা পরিমাণে বেশি দিতে হবে, এই ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে গুলে নিতে হবে যেন কোনো রকম একটাও দলা না বেঁধে থাকে কোনো কিছুরই। আর এই চামচ দিয়েই প্রথমে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি, যেন যে লাম্পসগুলো বেঁধেছে সেগুলো একদমই পুরোপুরি ভেঙে যায়। খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম বন্ধুরা। এবারে এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, কাঁচা আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আর আলুগুলো একটু বড় বা ছোটো যে কোনো ভাবেই গ্রেট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই সময় একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই মেনশন করবে, যাদের চ্যানেল আছে ইউটিউবে তারা অবশ্যই মেনশন করবে যে সাবস্ক্রাইব করছো, পাশে আছো। আমিও তাদেরকে অবশ্যই সাহায্য করব। এবারে দেখুন এদিকে আলুটাও গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে বসিয়ে দিচ্ছি তেল গরম হতে। এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আদাটাকে অবশ্যই গ্রেট করে নিতে হবে। এবারে খুব ভালো করে আদাটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র হালকা একটু ফ্রাই করে নিলেই হবে। আদাটা একটু যখন দেখবে হালকা একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা। আলুটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিলাম। এবারে সমস্ত আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু এখানে দিয়ে দেওয়ার পরে আলুটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি আলুটাকেও ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু সফট হলে হবে। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু সফট করে নিলাম। এবারে এই আলুটাকে দেখুন আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কসুরি মেথি। এখানে অবশ্যই কসুরি মেথিটাই দিবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হলুদ আর কসুরি মেথিটাকে। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবারে যে আমরা আগে থেকে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় লোতে রাখবে। এবারে খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে একদমই ডো ফর্মে তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম। আরও কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখুন প্রায় অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর রান্নাটাও ডো একদমই তৈরি হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাতে হবে। তো বন্ধুরা খুব ভালো করে রান্না করে নিলাম আর দেখুন কড়াই থেকেও উঠে আসছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম আর একটা প্লেটে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে আমি সমস্ত ডোটা নিয়ে নিলাম আর একটা স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায়, নাহলে ডোটা যদি একদমই ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে একটা শেপ দিয়ে নিলাম। এবারে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কাটতে হবে। গরম থাকতে যদি কাটতে যান তাহলে ভেঙে যাবে। তো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এবারে কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন।
আমি চৌকো শেপ করে সবগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমি কেটে নিলাম। ঠিক দেখুন এইরকমভাবে কাটতে হবে, আর একটু পাতলা করে কাটতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর চটজলদি ভাজাও হয়ে যাবে। এবারে এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এই তেলে এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজতে হবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভীষণই ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবে না, এগুলোকে হাইতে রেখেই ভাজতে হবে। তো বন্ধুরা আমি উল্টে পাল্টে দুই পাশটাকে একদমই ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ওই পাশটা হালকা একটু গোল্ডেন হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবারে এই পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দুই পাশটাকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এগুলোও কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক সেমভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এগুলো আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখে নিলেন বন্ধুরা কতটা সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আমি আগেই বলেছি, তারা প্লিজ মেনশন করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তবুও বলেন সাবস্ক্রাইব করি, অনুরোধ রইল আপনারা এই কাজটা করবেন না, এটা ভালো লাগে না। যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই মেনশন করবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতন আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।